ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জালের আগমন কিয়ামতের একটি বড় নিদর্শন হিসেবে বিবেচিত হয়। কুরআনে দাজ্জালের বিষয়ে সরাসরি কিছু উল্লেখ না থাকলেও হাদিসে তার আগমন ও কার্যক্রম নিয়ে বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। দাজ্জালের আবির্ভাবের পূর্বে এবং তার আবির্ভাবের সময় কিছু নির্দিষ্ট ঘটনা ঘটবে। এইসব ঘটনার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল: ১. ফিতনার যুগ। দাজ্জালের আবির্ভাবের পূর্বে একটি সময় আসবে যখন পৃথিবীতে অশান্তি, ফিতনা ও বিশৃঙ্খলা বেড়ে যাবে। মানুষ ধর্মীয় ও নৈতিক মূলনীতি থেকে দূরে সরে যাবে। ২. ইমাম মাহদীর আগমন। অনেক হাদিসে বলা হয়েছে, দাজ্জালের আবির্ভাবের পূর্বে ইমাম মাহদী আসবেন এবং মুসলমানদের নেতৃত্ব দেবেন। তিনি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। ৩. যীশু খ্রিস্টের ঈসা আলাইহিসসালাম অবতরণ। দাজ্জালের আবির্ভাবের সময় ঈসা আকাশ থেকে নেমে আসবেন। তিনি দাজ্জালকে পরাজিত করবেন এবং ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। ৪. ৩ বছর দুর্ভিক্ষ। কিছু হাদিসে উল্লেখ করা হয়েছে যে দাজ্জালের আবির্ভাবের পূর্বে ৩ বছর ব্যাপী দুর্ভিক্ষ দেখা দেবে। ৫. অন্য চিহ্নসমূহ। বিভিন্ন ছোট চিহ্ন ও নিদর্শনও ঘটবে, যেমন দুনিয়ার বিভিন্ন স্থানে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ। দাজ্জাল একজন প্রতারক হিসেবে মানুষের সামনে আসবে এবং নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করবে। তার সঙ্গে অসাধারণ ক্ষমতা থাকবে যা মানুষকে বিভ্রান্ত করবে। ইসলামী শিক্ষায় দাজ্জালের ফিতনা থেকে রক্ষার জন্য আল্লাহর উপর বিশ্বাস ও আশ্রয় প্রার্থনা করার পরামর্শ দেওয়া হয়েছে।